মুসলমান আফসোস, রমজান মাস চলে এলো, রমজান মাস চলে এলো, কিন্তু আমাদের দেখেন আমরা নামাজের দিকে উৎসাহ না। মুসলমান আফসোস, আজকে নামাজ পড়তেছি না কিন্তু রোজা রাখতেছি। মুসলমান অনেকে রোজা রাখার পরেই আবার পর্দার তলে আমরা খাবার ভক্ষণ করতেছি। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা রাখবে না, ওজোর ব্যতীত, ওজোর নয় তবুও সে রোজা রাখলো না, রোজার আসলো কিন্তু রোজা রাখলো না, রোজাকে অবহেলা মনে করলো, আল্লাহ তাআলা তার জন্য এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদিন স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হলো, দুইজন ব্যক্তি আমার সামনে আসলো এবং আমার হাতের বাহু ধরে এক পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের মধ্যে চড়ুন। আমি বললাম, পাহাড়ের মধ্যে চড়ার জন্য আমি সক্ষম নয়। দুইজন ব্যক্তি বলল, আপনি চড়ুন, আমরা সহযোগিতা করব, আপনার পাহাড়ের মধ্যে চড়াটা সহজ হয়ে যাবে। এক পর্যায়ে আমি পাহাড়ের মধ্যে চড়ে গেলাম। তারপর আমার কানের মধ্যে বিকট আওয়াজ আসলো। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতারা বলল যে এটা হলো জাহান্নামীদের আওয়াজ। বলেন না মুসলমান, আমরা কি এই জাহান্নামকে যাওয়ার জন্য আমরা কি উপযুক্ত? হ্যাঁ মুসলমান, আমরা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত নয়। অতএব আমাদের আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাজ করতে লাগবে। অতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি সামনে অগ্রসর হলাম, তারপর আমার সামনে এমন দৃশ্য আসলো, আমি দেখতে পাইলাম যে মানুষের চক্ষু, মানুষের মাথাকে নিচ দিক করে রেখেছে আর পাগুলোকে উপর দিক করে রেখে বেঁধে তাদেরকে আঘাত করা হইতেছে, তাদেরকে প্রহার করা হইতেছে, আর তাদের গালগুলোকে এরকম করে চিরে চিরে করার দ্বারা চিরে চিরে এরকম করে ঝাঁঝরা ঝাঁঝরা করা হইতেছে, আর সেখান থেকে রক্ত টপ 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 করে পড়তেছে। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, এরা কারা? কাদেরকে এগুলো শাস্তি দেওয়া হইতেছে? ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যারা এরকম রমজান পেয়েছিল কিন্তু ওজর ছিল না, কোনো সমস্যা ছিল না, এই ব্যক্তিরা রোজা রাখছিল না, এই ব্যক্তিরা রোজা রাখার পর ভঙ্গ করে ফেলেছিল, এদের শাস্তি এই স্বরূপ। মুসলমান চিন্তা করে দেখুন, মুসলমান আফসোস লাগে, আজকে রোজা এসে গেছে, আজকে রোজা আদায় করতেছি না, আজকে নামাজটা ঠিক মতো পড়তেছি না। কেন মুসলমান, কেন তুমি নামাজ পড়বে না? কেন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে না? মুসলমান, ফিরে আসো, ফিরে আসো। অনেকে নামাজ আদায় করে না কিন্তু রোজা রাখে, অনেকে তারাবি পড়ে না কিন্তু রোজা রাখে, অনেকে তারাবি 8 রাকাত পড়ে, অনেকে পড়ে না, অনেকে 2-1 দিন পড়ার পর আর পড়ে না। কেন তুমি পড়বে না? যেই মাসে একটা ইবাদত করলে আল্লাহ তাআলা এটাকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দিয়ে দেয়, তাহলে কি জন্য আমরা পড়বো না? মুসলমান, হতে মুসলমান চলে আসি, ফিরে আসি, আল্লাহ তাআলার দিকে রুজু হই, তওবা করি, তওবায়ে নসুহা করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাকার, আল্লাহ তাআলা ক্ষমাকারী, অবশ্যই ক্ষমা করে দেবে। যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।